আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বুঝাই, এদিকে লক্ষ্য করবেন, আপনারা নড়চড় করবেন না। কোন একজন সাধারণ মানুষ একটা চিঠি লিখেছে, চিঠি আল্লাহর কাছে চিঠি লিখেছে। এটা আপনারা বলুন, আল্লাহর কাছে চিঠি পৌঁছাতে পারবে? বলুন, আপনারা পারবে? চিঠিতে কি লিখেছে জানেন? যে আল্লাহ, আমার 1,00,000 টাকার দরকার, তুমি আমাকে 1,00,000 টাকার ব্যবস্থা করে দাও। বেচারা চিঠি লিখেছে, কিন্তু আল্লাহর কাছে পাঠাবে কি করে? জি, তখন লোকটা একটা কবিতর, অনেকে পায়রা বলে, কবিতর বুঝেন তো আপনারা? কবিতরের পায়ে চিঠিটা বেঁধে দিয়ে উড়িয়ে দিয়েছে, যে যাক আল্লাহর কাছে যে পৌঁছে দিবে, 1,00,000 টাকার ব্যাপার। এখন কবিতর চিঠিটা নিয়ে যাচ্ছিল, বর্ডারের বিএসএফরা দেখছে কি ব্যাপার, পাখি কেন কাগজ নিয়ে যায়, নিশ্চয়ই কোনো গোয়েন্দা গোপন কোনো খবর পাচার করছে। বিএসএফ পাখিকে গুলি করে পাখিটা মারলো। মেলে দেখছে যে একটা চিঠিতে একটা অ্যাড্রেস, একটা ঠিকানা দিয়ে বলেছে, আল্লাহ আমার 1,00,000 টাকার দরকার, তুমি ব্যবস্থা করে দাও। বিএসএফরাও তো অনেকে ভালো আছে, আছে না ভাই? পুলিশেরা ভালো আছে না? নাই আছে। বিএসএফ এবং পুলিশেরা বলছে 1,00,000 টাকার দরকার, গরিব মানুষ আল্লাহকে দরখাস্ত করেছে, যাক আমরা 50 জন বিএসএফ 1,000 টাকা করে 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 50,000 টাকা চাঁদা তুলে এই গরিব মানুষটাকে দিব, তাও আল্লাহ খুশি হবে। টাকা চেয়েছে কত? 1,00,000। 50,000 টাকা বিএসএফ পুলিশেরা চাঁদা করে তুলে ওই গরিব মানুষের কাছে যে যখন পৌঁছাচ্ছে, গরিব মানুষ টাকাটা গুনে বলছে, আল্লাহ তোমার কাছে চাইলাম 1,00,000 টাকা, তুমি দিলে তো জিবরাইলের মাধ্যমে দিতে বা পাখির মাধ্যমে দিতে, দেখেছো তুমি পুলিশকে দিয়েছো, 50,000 টাকা মেরে দিয়েছে। কথা বুঝতে পারলেন আপনারা? মানে এদের মানসিকতা হলো, পুলিশ মানেই এরকম মাল, বিএসএফ মানে এরকম মাল। এটা আপনার মানসিকতা, আমি হাসাবার জন্য বললাম না। এখন কিছু কিছু লোক ভাবছে জালসাতে দোকান না দিলে লোক হবে না, এটা মানসিকতা। এটা আমাদের কি বললাম, মানসিকতা। আপনি একবার বিনা দোকানে জালসা করেই দেখেন, হবে কি হবে না। আপনাদের এই দিনাজপুরে রায়গঞ্জ থানা, ট্যাংরা, ইসলামপুর, খুব বেশি দূর নয়, ওই নাগর থেকে যেতে হবে। এই অক্টোবরে জালসা করেছি 30 তারিখে, কোন দোকানে, একটা চায়ের দোকানে ছিল না। আমি আব্দুর রহমান 12টাতে স্টেজ উঠেছিলাম, 12টা, 2 ঘন্টা জালসা করেছি। একটা লোক পেশাব করতে উঠেনি, যাবে কোথা, বিড়ি খেতে যাবে, বিড়ির দোকানও নাই। তো এটা আমাদের মানসিকতা মাত্র। আমরা সবাই চেষ্টা করব জালসাগুলো আপডেট করার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এদিকে লোক কথা বলেন, আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পাঠ করেছি তার একটা সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরব। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। প্রাসঙ্গিক আরো কিছু কথা। আল্লাহর ভয়, ভীতি, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই লোক কোনোদিন আল্লাহর ইবাদত করবে না। করবে? করবে? এটা লোকে জালসা করে আমরা মুলবিরা বারবার চিল্লাচ্ছি, নামাজ পড়ো নামাজ পড়ো, বারবার বলছি, লোকটা কানেই লিছে না কথাটা। লোকটা কি পাগল? পাগল নয়। তাহলে মানে না কেন? জানার পরেও না মানার বিশাল কারণ হলো এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কথা হ্যাঁ কিনা বলুন? ঠিক বললাম তো আমি? মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই লোককে বারবার বারংবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো। ওই লোক মুলবিদের পেছনে ছুটবে যে মুলি সাহেব আমাকে আত্মাহিয়াত শিখিয়ে দেন, বাইত বাইনি শিখিয়ে দেন, আমাকে আল্লাহ বলে ভয় লাগছে। ধরবে কি ধরবে না? ধরবে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহর কসম করে আপনাকে বলছি, শোনেন, এই আয়াতটা আপনাকে বলার আগে আমি এই কথাটা বলছি। আপনার ভিতরে যদি আল্লাহর ভয়ের কমতি থাকে, আপনি নামাজে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না, আসবে না, মন মানসিকতা লাইন কেটে যাবে, এই লাইট বন্ধ করো। ইবাদত করতে গেলে ইখলাসের সঙ্গে মনোযোগ সহকারে প্রথমত আপনার ভিতরে আল্লাহর ভয়ের দরকার, আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর লোক তোমরা আল্লাহকে ভয় করো। কোন কোন জায়গাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আবার কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম,
হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। শুনেন, আপনাকে আমি এই কথাটা বারবার বুঝাতে চাইছি। আল্লাহ বলছেন মানুষ, মানুষ মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, বাঙালি, বিহারি, আসামি, এভরি পার্সন, যে কোনো স্তরের যে কোনো জাতি হোক না কেন, নাস। আল্লাহ বলছেন ইত্তাকু রব্বাকুম, হে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ কোনো জাত, কোনো ধর্ম, কোনো বয়স, কোনো বর্ণ আল্লাহ নির্বাচন করেনি। আল্লাহ বলেছেন যে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? একটা লোক যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোক ওজনে কম দিতে পারবে না। আপনার একটু হ্যাঁ না বলুন, পারবে? পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। যদি আল্লাহর ভয় থাকে, বেগানা নারীদের দিকে তাকাতে পারবে না। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, কৃষক, আপনি খেতিয়ক, কৃষক মানুষ, আপনি জমির আইল অন্যের জমি কাটতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, সব রকম ফাহিসা কাজ আপনার সমাধান হয়ে যাবে যদি আপনার ভিতরে শুধু থাকে একমাত্র আল্লাহর ভয়। সকলে বলেন কার ভয়? আল্লাহর ভয়। একবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর। কার ভয় বললাম? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন